ভিনিসিয়াস এবং রিয়াল মাদ্রিদ উভয়ে একসাথে ফিরেছে। কোচ আরবালোয়াকে ধন্যবাদ দিতে হয়। হঠাৎ করে আইসা প্রথম ম্যাচেই টিম বন্ডিং, তারপর হচ্ছে প্লেয়ারদের যে উচ্ছ্বাস, সব কিছুকে সে যেভাবে মেনটেন করছে এবং নিজেও যেভাবে সঙ্গ দিয়েছে, একটা ধন্যবাদ পাবেই। গতকালকের ম্যাচে ভিনিসিয়াস কি না করছে, মানে জাস্ট আপনারা যারা যারা খেলাটা দেখছেন তারা কিভাবে যে রিয়েলের খেলা এনজয় করছেন নাকি ভিনিসিয়াসের খেলা এনজয় করছেন, মানে সেটাই আসলে পার্থক্য করে দিয়েছে। যে একজন ভিনিসিয়াস জুনিয়র কোচের ভালোবাসা সতীর্থদের কাছ থেকে উৎসাহ ফেলে কি করতে না পারে, সেটাই গতকালকের ম্যাচে দেখাইছে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিয়াস 2টা গোল করাইছে, এমবাপ্পের দিয়ে গোল করাইছে, নিজে কি অসাধারণ ফিনিশিংটা দিছে। সব মিলিয়ে এই ভিনিসিয়াসকেই দর্শক খুঁজতেছিল। যেই দর্শকরা আগের ম্যাচেই ভিনিসিয়াসকে ভুয়া ভুয়া বলে গালি দিয়েছিল, সেই দর্শকরাই ভিনিসিয়াস নামটা জপেছে গতকালকের ম্যাচে। এবং আরবালোয়াস ভিনিসিয়াসকে বুকে জড়িয়ে নিয়েছেন, যে উৎসাহটা দিয়েছেন। এই ভিনিসিয়াসকে যদি কোচ আগলে রাখতে পারে, যেটা আনসেলত্তি করেছিল গতকালকের ম্যাচে, আরও একটা ঐতিহাসিক স্মৃতি। আনসেলত্তি গ্যালারিতে বসে তার অন্যতম শিষ্যের খেলা দেখেছেন। এবং সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের ফিরে আসা, ভিনিসিয়াসের ফিরে আসা, এই যে একটা বার্তা, সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ ফ্যানদের আনন্দের একটা দিন ছিল গতকালকের ম্যাচ। এবং অসাধারণ পারফরমেন্স করেছে সবাই। এমবাপ্পের পারফরমেন্স ফিনিশিংয়ের জন্য আপনারা জানেন এমবাপ্পে অসাধারণ। বেলিংহাম, তারপর হচ্ছে আপনার বালবার্দের কথা তো আমি কি বলবো, একদম আন্ডাররেটেড একজন প্লেয়ার, যার অসাধারণ নেতৃত্বগুণ বর্তমানে রিয়াল মাদ্রিদকে। এই যে ডিফেন্ডার নাই, বেলিংহাম ছাড়া ওই রকম মিডফিল্ডেও কেউ এখনও স্থিত না। সব মিলিয়ে শুধু আক্রমণভাগে রদ্রিগো, এমবাপ্পে, ভিনিসিয়াস কোনো মতে চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের এই যে ভাঙাচুরার সময়, কোচ নিয়ে ঝামেলা, তারপর হচ্ছে জাবি আলোনসোর সাথে প্লেয়ারদের দ্বন্দ্ব, বিনির দ্বন্দ্ব, রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের দ্বন্দ্ব, সব কিছুকে ছাড়িয়ে গতকালকের ম্যাচটা অনেক দিন পর রিয়াল ফ্যানরা এনজয় করেছে। মনে হচ্ছে এটাই আসল রিয়াল, এবং এই খেলাটাই রিয়াল ফ্যানরা দেখতে চায় এবং এই ভিনিসিয়াসকেই দেখতে চায়। ধন্যবাদ।